নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি ব্লগে আপনার সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি অনেকটাই সকালে উঠেছি আর আজকে বাইরের আবহাওয়াটা দেখুন, খুবই সুন্দর। ভোরের সময় আমার বেসিক্যালি খুবই সুন্দর লাগে বাইরের আবহাওয়াটা। তো আজকে যেহেতু সকাল সকাল উঠেছি তাই ভাবলাম যে একটু ঘুরে আসি, মানে মর্নিং ওয়াকে যাই আর কি। আর আজকের আবহাওয়াটা খুবই সুন্দর হওয়া সত্ত্বেও একটা হালকা গরম ছিল। তো যাই হোক, দেখতে দেখতে আমি তো বেরিয়ে পড়েছি, বাড়ির সকলে ঘুমোচ্ছে আর আমি এখন যাব হাঁটতে। শুধু আমি না, আমার সাথে এক বান্ধবীও যাবে, তো আমরা দুজনে মিলে এখন যাব হাঁটতে। তো এই ভিডিওটা কালকের বটে, আজকে আমার একটু আপলোড করতে লেট হওয়ার কারণে আমি আজকে ভিডিওটা পোস্ট করছি। তো যাই হোক, আমাদের এখানে খানিকটা জল হলেই আমাদের এখানে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো যাই হোক, জল হওয়া তো খুবই দরকার, কারণ কি গাছপালা এবং বেসিক্যালি আমাদের মতো মানুষদের জন্য যারা গরম একদমই সহ্য করতে পারে না, তাদের জন্য তো জল হওয়া খুবই দরকার। আর এই যে দেখতে দেখতে আমরা অনেকটাই চলে এসেছি, মানে আমাদের টার্গেট ছিল প্রায় 2 কিমি হাঁটার। আর এই যে দেখতে পাচ্ছেন আমি একাই চলেই যাচ্ছিলাম। তো যাই হোক, আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। মানে ভোরে তো আমার সচরাচর ঘুম থেকে ওঠা হয় না, আজকে যেহেতু উঠেছি তাই ভাবলাম আজকে হাঁটতে যাব। আর 2 কিমি যাওয়ার কথা ভেবেছি, তাই 2 কিমি তো কমপ্লিট করতেই হবে। আর ফাইনালি কমপ্লিটও হয়ে যায়। আর এই যে আমি এবং আমার বান্ধবী দুজনেই চলে যাই। আর রাস্তার পাশে এত সুন্দর গাছ দেখে একটা ভিডিও না করে পারলাম না। আর এখন সময় হচ্ছে আমার ফুল তোলার সময়। কিছু ফুল নিয়ে যাব বাড়িতে, ঠাকুমাকে দেবো, যেহেতু ঠাকুমা আজ পুজো করবে, তার জন্য ঠাকুমা বলেছিল কিছু ফুল নিয়ে আসতে। তো চলুন আগে ফুলগুলো তুলে নেওয়া যাক। তারপর ফাইনালি বাড়িও চলে এসেছি। আর বাড়িতে এসে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানে মা চা রেডি করে রেখেছিলো, তখন চাটা খেয়ে কমপ্লিট করে নিয়েছি, মানে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর যাব ওপরে, স্নানটা আগে ভাবলাম সেরে নিই। আর এই তো আমি স্নান সেরে হয়ে গেছি রেডি। এরপর আমি যাচ্ছি একটু ছাদে, কাপড় জামা রয়েছে তো সেগুলোই ভাবলাম একটু শুকোতে যাব। তো চলুন ছাদে যাওয়া যাক। এখন স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ছাদে এসেছি। ঠাকুমা বললো একটু গাছে জল দিয়ে দিতে। আর ঠাকুমা এখানে একটা গোলাপের গাছ লাগিয়েছে ছোট দেখে। তো সেই গাছটা মানে শুকিয়ে যাচ্ছে, অনেক দিন ধরে রোদ দিচ্ছিল, তো শুকিয়ে যাওয়ার কারণে মানে প্রচণ্ড পরিমাণে শুকিয়ে যাচ্ছে। আর অনেক ছোট গাছটা, তো তার জন্য ঠাকুমা বললো একটু জলটা দিয়ে আয়, তার জন্য আমি ছাদে চলে এসেছি। তো স্নান টান পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো চলুন গাছটা একবার আপনাদেরকে দেখায়। এই যে দেখুন, বস্তার মধ্যে দেখতে পাচ্ছেন এই সুন্দর এই ছোট্ট গাছটা হচ্ছে, এটা হচ্ছে গোলাপ গাছ। কিছুটা পরিমাণ পাতা শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে বলতে গেলে রোদের কারণে। কালকে বিকালবেলায় অবশ্য জল দিয়েছিলাম, কিন্তু তাও একদিনের জলে কি আর হয়। ওই জন্যে ঠাকুমা বললো আজও একটু জল দিয়ে আসতে, তার জন্য চলে এসেছি। আর সাথে সাথে এখানে এক তুলসী গাছ লাগানো রয়েছে, তুলসী গাছটা তো একটু করে দিয়ে দেবো। মানে আমাদের অধিকাংশ গাছ ছাদে এবং নিচে কিছু কিছু পরিমাণ গাছ লাগানো থাকে, তো ওই আর কি, প্রত্যেকটা গাছে জল দিতে হয়। জল না দিলে তো এগুলো তো মানে শুকিয়ে যাবে। আর দেখুন এটা মাটিটা ভিজে ভিজে ছিল। তো যাই হোক, জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর নিচে যাব, নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, যেহেতু আজকে ভেবেছিলাম একটু মানে স্যামই দিয়ে চাউমিন বানাবো। তো যাই হোক, আজকে বানাচ্ছি না, নাহলে ভেবেছিলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন গিয়ে আমি মুড়ি খাবো। তো মা ডাল করে রেখেছি, ডাল মুড়ি খাবো। চপ মুড়ি খাই আর কি, কিন্তু আজকে ভাবছি ডাল মুড়ি খাবো, যেহেতু মা ডাল করেছে তাই ওই জন্য ভাবলাম। তো চলুন দেখা হচ্ছে একটু বাদে, মানে কিছুক্ষণ বাদ আর কি। তো বাই বাই। তো আজ অনেক দিন বাদে নিচে এসে দেখলাম যে সরকারের দেওয়া যে কলগুলো বাড়িতে বাড়িতে লাগানো রয়েছে সেখানে জল পড়ছে। তো এই জলটা খানিকটা নোংরা আসছে, আর যেহেতু আমরা টাইম কল থেকে অলরেডি জল ভরিয়ে রেখেছি, তার জন্য ভাবলাম যে আর সেরকমভাবে আমাদের জায়গা ছিল না, তাই কলটা খুলে রাখতে হয়েছিল। কারণ যদি কলগুলো না খোলা হয় তাহলে পাইপটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, এটা ওনারাই বলে দিয়ে গিয়েছিলেন। তো যাই হোক, এখানে জল পড়ার কারণে আমাদের এগনাতে, মানে যেখানে আমরা বসি উঠোন টাইপসে, সেখানে অনেকটা পরিমাণ জল রয়ে গেছে। তাই আমি এখানে বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি পাড়ে একটু ভেজাচ্ছিলাম। মানে আমি জল পেলে আমি এরকমভাবে একটু খেলা করি। তো যাই হোক, খেলতে তো আমার খুবই ভালো লাগে। আর এদিকে মা বকাবকিও করছিল, সেটা তো আলাদা ব্যাপার। তো চলুন, এরপর মা বললো কিছু পরিমাণ জল ভরে নিতে, তো আমি কিছু পরিমাণ জল ভরে নিই।
অমনি দেখাচ্ছি কিন্তু আসলে লাল বটে। সবুজ বালতিটা ঢালো, সবুজ বালতিটা তাহলে আজ আড়ো না, সবুজ বালতি আজ জলটাকে মায়ের পর ঠাকুর ঘরে বালতিতে জল করবে দাও। তাও ভালো জল দিচ্ছে। মা বন্ধ করবো নাহলে পাইপ ফাটিয়ে যাবে। না ওরা ভর্তি আছে, সব ভর্তি, সব ভর্তি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় সাড়ে তিনটা বলছিলাম, মানে আড়াইটা না, ওই 2টো নাগাদ বাজবে এখন। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মা খাচ্ছে খাবার। তো ছাদে এলাম হঠাৎই, মানে বলতে পারেন মা বললো যে আজকে উপরের রুমটা বাগানো হবে, ঠাকুর ঘরটা। তো ঠাকুর ঘরে তো ঠাকুর পুজো হয়ই, সাথে সাথে আমাদের যে সমস্ত এক্সট্রা জিনিসপত্র রয়েছে সেগুলোও রাখা থাকে। তো আজকে মা বললো পুরোনো যে সমস্ত খাতাগুলো রয়েছে সেগুলো মা আজ বের করবে, মানে এখানে বস্তাবন্দি করে রাখা রয়েছে, যেহেতু আমাদের বাড়িতে প্রচুর ইঁদুর কেটে দেয়, তো ওই জন্য ওগুলো রাখা রয়েছে। তো এখন ওগুলো সব বের করা হবে, তারপর ওগুলো বিকে দেওয়া হবে। আর এখন যেহেতু খাতার দাম বাড়ছে জানেনই, তো নতুন নতুন খাতা আনা হবে, ওই জন্য বই সচরাচর আবার বিক্রি করি না, মানে বলতে পারেন বিক্রিই করি না। আমাদের মানে আমি যখন ক্লাস 1-এ পড়ি তখনকার বই এখনও আমাদের বাড়িতে রয়েছে। তো যাই হোক, এখন এরপর বাগা গোছা করবো। আমি একটু আগে এলাম, যেহেতু জানলা টানলা খোলাখুলি করতে হবে আর ফ্যানটা সেটিং করব, প্রচণ্ড গরম এই উপরের রুমটায়। তো চলুন রুমটা একবার আপনাদেরকে দেখাই। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা এখানে এই যে এই একটা ব্যাগে বই রয়েছে, ওখানে খাতা রয়েছে, প্লাস এখানেও খাতা রয়েছে, এই যে এখানে বই রয়েছে, এগুলো সব এখন বাগা গোছা চলবে, দেন আমি ঘুমোবো। হ্যাঁ, মানে ছোটো ছিলাম তো মেয়েদের জামার তুলনায় আমি ছেলেদের জামা বেশি পরতে পছন্দ করতাম। মানে ছেলেদের জামা বলতে ছেলেদের যেরকম হয় প্যান্ট আর জামা, টি শার্ট টাইপসের কিংবা শার্ট টাইপসের, অমনি টাইপসের আমি পরতে পছন্দ করতাম। তো ওই ছবিটাও এই কীরকম ওই ছবিটাই রয়েছে। তো যাই হোক, দেখতে দেখতে অনেকটা পরিমাণে রোদ দিয়ে দিল, মানে আজকে তো জল হওয়ার কোনো চান্স নেই, প্রচণ্ড রোদ দিয়ে দিয়েছে। তো চলুন, জানলা টানলা খোলা হয়ে গেছে, এখন একটু বাগানোর পালাম, আর এখনও আসেনি মা, এই তো আসছে বললো। তো চলুন এরপর বাগা গোছা করা যাক। আমরা মা মেয়ে মিলে বসে গিয়েছিলাম, যে সমস্ত খাতাগুলো রয়েছে মানে যেগুলো আমাদের দরকার নেই পুরনো, সেই সমস্ত খাতাগুলো আমরা রেখে দেবো এক সাইডে, আর যেগুলো আমাদের দরকারি খাতা সেগুলো আরেক সাইডে রাখবো। বইগুলো অবশ্য সবগুলোই রইবে, যেহেতু বই বিকতে নেই, খাতাও বিকতে নেই, কিন্তু যে সমস্ত খাতাগুলো আমাদের মানে বাড়িতে থেকে থেকে নষ্ট হচ্ছে, যেহেতু ইঁদুর প্রচণ্ড পরিমাণে রয়েছে, তার পরিমাণে কেটেও দিচ্ছে, চারিদিক পুরো নোংরা হচ্ছে, তাই ভালো খাতাগুলো বিকে দেওয়া যাক। তো চলুন এখন আমরা কাজগুলো কমপ্লিট করে ফেলি। এখন আমি জল নিতে এসেছি। মানে আমাদের অনেকে মানে ঠাকুমা টিউবওয়েলের জল খায়, তো ওই জন্য জল নিতে এসেছি এখন টিউবওয়েলে। আর আমাদের বাড়ি থেকে টিউবওয়েলটা খানিকটা দূরে, মানে আমাদের এই যে লাইব্রেরিতে টিউবওয়েল রয়েছে, অন্যান্য জায়গায় টিউবওয়েল আছে কিন্তু টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে, আমাদের পাড়াতেও একটা রয়েছে। তো এই লাইব্রেরিতে আসি, তো লাইব্রেরি থেকে আমাদের বাড়িটা খানিকটা মানে 2-3 মিনিটের মতো দেরি লাগবে, মানে দূর বটে, তো সেই জন্য আমি হেঁটে হেঁটে চলে এসেছি। তো আগে আমি এই যে জল নিতে চলে এলাম, প্রথমে টাইম কলে জল ভরানো হয়ে গেছে, আমরা যেহেতু টাইম কলে জল খাই, ঠাকুমা যেহেতু টিউবওয়েলের জল খাই, ওই জন্য এখানে টিউবওয়েলের জল নিতে এসেছি। তো চলুন, এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাইব্রেরি। আর এখন চলুন টিউবওয়েলে জল নিতে যাবো, প্রচণ্ড রোদ দিচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের টিউবওয়েল, এখানে জল নেব। আর
আজকে যেহেতু সোমবার, আজকে ওই জন্য লাইব্রেরি ছুটি আছে, কেউ নেই দেখলাম। তো যাই হোক, চলুন চটপট করে জলটা আগে নিয়ে নিই আমি। আর এই যে ঠাকুমা একটা বোতল, মানে বোতলটাকে হাফ কেটে রেখেছে, কারণ কি টিউবওয়েলের জল তো আপনারা জানেনই যে মানে অনেকটা মানে সরু সরু পড়ে না, অনেকটা মোটা মোটা পড়ে। ওই জন্য ঠাকুমা এই যে বোতলটাকে কেটে একটা চোঙার মতো তৈরি করেছে। এখন এই চোঙাটা দিয়েই আমরা, মানে চোঙাটার সাহায্যে আমরা জল নেব। এই যে বেশি কিছুই না, এই মুখটার মধ্যে যে চোঙাটা ভরে দেবো, ব্যাস, এরপর জল পড়বে। আপনারা চাইলে আপনারাও এই ফর্মুলাটা ব্যবহার করতে। আর ওই যে ওই গাছটি দেখুন, ওই গাছটা প্রচণ্ড অনেকগুলো ডুমুর ধরেছে। তো জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা না, কিন্তু আমি দেখতে পাচ্ছি পুরো ঝাঁকে ঝাঁকে ধরেছে আর কি। তো একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন কতগুলো পরিমাণে ডুমুর ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখো আমাদের ওখানেও ডুমুর আছে, কিন্তু মানে এরকমই অবস্থা যে গাছটা একটু দূরে রয়েছে, যার কারণে কেউ পারতে পারে না। তো ওই জন্য আর তো চলুন আগে জলটা নিয়ে নিই, যেহেতু চারিদিক পুরো ফাঁকা, মানে একটু ভয়ও লাগছে। আমি প্রথম ভুলে গিয়েছিলাম যে আজকে লাইব্রেরি বন্ধ আর কি। চলুন জলটা ভরে নিই। সমস্ত জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, যেহেতু একাই এসেছিলাম ওই জন্য একটু বেশি সময় লাগছিল। মানে জেরা কিনতে তো নাহলে একটা ব্যবস্থা করে নেওয়া গেছে, কিন্তু বোতলগুলো ভরতে একটু সমস্যাই হচ্ছিলো, জলটা অনেকটাই মোটা পড়ছিল। তো যাই হোক শেষমেশ নেওয়া হয়ে গেল। আর ডুমুর ফলগুলো তো আপনারা দেখলেনই। তো চলুন এরপর বাড়ি ফেরা যাক, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এরপর আমি একটু মোড় যাবো আর কি, তারপরে আমি একটু হাঁটতে যাবো। তো চলুন যাওয়া যাক। আর এখন একটা বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, যার কারণে এই সমস্ত কাজগুলো মানে বেশ গরম লাগছিল, কিন্তু এত সুন্দর একটা হাওয়া দেওয়ার কারণে একটুকু ভালো লাগছে। তো চলুন যাওয়া যাক। আর এখানে একটা আমি গাছ দেখতে পেলাম, এই ফুলের গাছটা। এই ফুলটা আমি সচরাচর অনেক ছোটোতে দেখেছিলাম, এখন সচরাচর দেখতে পাওয়া যায় না। তো এই ফুলটা ঠিক কী ফুল, এটা যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন ফুলটা সেরকম কোনো আকৃতি দেখতে নয়, কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে এক কথায়। দেখুন এই ফুলটা ঠিক কী নাম, এটা যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই। গন্ধটা বেশ সুন্দর। গন্ধটা বেশ সুন্দর, ফুলটা যেমন দেখতেও সুন্দর তেমনি গন্ধটাও বেশ সুন্দর। তো যদি আপনারা কেউ এই ফুলটার নাম জানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জল নিয়ে বাড়িও চলে এসেছি, আর এসে দেখছি আগের দিন যেহেতু বিস্কুটের ডিব্বাটা খালি হয়ে গেছিলো, আর এখন যেহেতু বিকেলের টাইম মানে চা বিস্কুট খাবো, তার জন্য মা বললো এখানে প্যাকেটটা দিয়ে আমায়, আমি ভরে দিচ্ছি। তো মাই ভরে দিচ্ছে এখানে বিস্কুট। আমাদের সচরাচর বিস্কুট শেষ হওয়ার আগে বিস্কুট এনে রাখা হয়, কিন্তু এবার একটু অসুবিধা হয়ে গিয়েছিলো, তার জন্য এনে রাখা হয়নি। তো যাই হোক তারপরে বিস্কুটটা এখানে চটপট করে মা ভরে নিচ্ছিলো। কি বলছো কাকিমা? ল, একটা তোমার একটা আমার। লা বিস্কুট দাও আমাকে। হ্যাঁ, একটা বাটি ছাকি নেই। আমি দেখতে আর এখন মা মেয়ে মিলে দুজনে মিলে বসে গেছি চা বিস্কুট নিয়ে। তো আমি সচরাচর দুটো বিস্কুট খাই না, আমি 4টা কি 5টা বিস্কুট আমার থালাতে রইবেই। তো যাই হোক আজকে দুটো বিস্কুটই খাচ্ছি। আজকে শরীরটা অতটা ভালো ছিল না, তাই ভাবলাম যে কম করেই বিস্কুট নিই। আর এই দিকে থালাটা বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম মা এবং আমার জন্য। তো যাই হোক এতগুলো বিস্কুট খাওয়া হয়নি, পরে খানিকটা তুলে রাখা হয়েছিল। আর হঠাৎ করে দেখি আজকে মেঘের অবস্থাটা খুবই খারাপ, মানে বিগত 3-4 দিন ধরে জল ঝড় হচ্ছে। তো বিকেলের দিকে এরকম দেখাচ্ছে, কিন্তু দুপুরবেলা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে। আপনারা দেখলেনই যখন আমি জল আনতে গিয়েছিলাম তখন বাজে প্রায় 5:30 নাগাদ। আর দেখুন বাইরের মেঘটা কতটা পরিমাণে কালো করে রয়েছে এবং চারিদিকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো যাই হোক আজকে মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে জল হবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সকলের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের জন্য বিদায় নিচ্ছি, পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। বাই বাই।